মোটামুটি হয়েছে। আর কয়েক ঘন্টা পরে আপনাদের মসজিদের মুয়াজ্জিন সাহেব বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ বড়। বলবে না? বলবে না? তারপর মুয়াজ্জিন বলবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষী দিতেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। সেই মহান নবীর নাম সবাই মিলে একটু জোরে নিতে হবে, দেখি আওয়াজ দেখি, নারী তাকবীর। কত সহজ জবান থেকে। আচ্ছা বলুন তো, মানুষ বিপদে বেশি আল্লাহকে ডাকে না সুস্থ হালতে বেশি ডাকে? একটু জোরে বলে। বিপদে না পড়লে আল্লাহকে ডাকে, বিপদে পড়লে তবে রবকে ডাকে, সুস্থ হালতে ডাকতে চায় না। মোটে নামাজ পড়ে না, হঠাৎ মসজিদের প্রথম কাতারে খবর নিয়ে দেখা যাচ্ছে ব্যবসায় খুব লস, ঠিক কি না? নইলে মসজিদে যায়নি। বিবিটা বলছে দেখো সবাই মসজিদে যায়, তুমি যাও, মনে হয় তুমি যাচ্ছ না বলে আমাদের ব্যবসায় বুঝি লস হচ্ছে, তাই আস্তে আস্তে মসজিদে যায়। এই জন্য আল্লাহকে ডাকতে হবে। আল্লাহকে ডাকুন সবাই মিলে, নারে তাকবীর, মাশাআল্লাহ। একদিন তোমারি নাম মসজিদ কবিলা, একদিন তোমারি নাম মসজিদ কবিলা, তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমারি নাম মসজিদ হবিলা। হবে না? হবে না? কবি লিখেছে একদিন তোমারি নাম মসজিদ কবিলা, তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমারি নাম মসজিদ হবিলা। ওই ডেকোরেটর ভাই, মনিটরে সাউন্ড দাও। ডেকোরেটর সাউন্ড ম্যান নেই, এই মনিটরে সাউন্ড হচ্ছে না, সাউন্ড দাও। আমি বললাম হাইগুলো প্রেসার দাও, ওই হাইগুলো মনিটর আওয়াজ দাও। সকলের কাছে বলছি, আপনারা যারা পিছনে আছেন একটু আগে আসুন, একটু আগে আসুন ভাই, আর একটু জোরে আওয়াজ দেন। যেহেতু রাত যত হয় দুনিয়ার দোকানপাট আস্তে আস্তে বন্ধ হয় না ভাই? আর যত রাত বেশি হয় রহমতের দরজা তত বুলন্দ হয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। এজন্য সবাই মিলে একটু আগে আসুন আর জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। दीन मिला ईमान मिला, पढ़ने के लिए कुरान मिला, जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেহেতু অনেক রাত হয়েছে, রাত 12টা বেজে গেছে, রাত 12টার আগে ছিল ঘুম পাড়ানো ওয়াজ, আর রাত 12টার পরে হবে ঘুম ছাড়ানো ওয়াজ। এখন আমি যদি ঘুম পাড়াই তাহলে তো সর্বনাশ হয়ে যাবে, ঠিক কি না? আপনাদের ঘুমও ছাড়াতে হবে,
আমার আলোচনাও শোনাতে হবে। এই জন্য আমার সঙ্গে একটু সাথ দিতে হবে। যত বেশি জোর আল্লাহু আকবার আওয়াজ দেবেন, নিশ্চয়ই তাহলে আমি বুঝতে পারবো আপনার জিগে আছে, আর তাহলে আমার আলোচনা বলতে ভালো হবে, আপনাদের শুনতে ভালো লাগবে। দেখি একবার সবাই মিলে মহান নবীর নাম আরেকবার জোরে নেন, দুটি নাচ শোনাবো, আলোচনা শুরু হবে। যদি নাচ শুনতেই চান একবার আওয়াজ দেখি, নারে তাকবীর। আস্তে আস্তে হবে। কাল যদি রাস্তায় বলে আমার নেতা তোমার নেতা, খড়া মানুষ লাফাবে, ইয়া করেঙ্গা ত্যাগ করেঙ্গা। ঠিক বলছি না ভুল বলছি? খড়া লাফাবে কেন বলেন তো? জানে একটা ঘর পাবো, ঠিক কি না? একটা ঘর হবে, তাই পিছনে লাফাবে, ইয়া করেঙ্গা ত্যাগ করেঙ্গা। আর আল্লাহর নাম নিতে চায় না, বিপদ না হলে আল্লাহর নাম বান্দা নিতে চায় না। মাশাআল্লাহ, যদিও রাত হয়েছে তো আলহামদুলিল্লাহ, অসুবিধা কি? গভীর রাতে আল্লাহকে বেশি ডাকলে আল্লাহ খুশি হবে না? হবে না? আল্লাহ খুশি হবে। কিছু ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন, অগণিত ফেরেশতা আল্লাহ, সে ফেরেশতা আল্লাহর কাছে যাবে, আল্লাহ সব জানার পরেও জিজ্ঞাসা করবেন, ফেরেশতা কি দিকে এসেছো? ফেরেশতা বলবে, আল্লাহ কিছু মানুষ একত্রিত হয়ে তোমার নাম নিচ্ছে। আল্লাহ বলবে, বান্দা, আল্লাহ বলবে, ফেরেশতা তারা কি আমাকে দেখেছে? ফেরেশতা বলে, আল্লাহ তা তোমাকে দেখেনি। আল্লাহ বলবেন, যদি নাই দেখে তাহলে এত জোরে জোরে আল্লাহ আমার নাম নিচ্ছে? ফেরেশতারা বলে, হ্যাঁ আল্লাহ তোমার নাম এত জোরে জোরে নিচ্ছে, মুখ থেকে জবান থেকে প্রাণ ভরে তোমার নাম নিচ্ছে। আল্লাহ বলবেন, ফেরেশতা আমার বান্দা যদি একবার দেখতো, না দেখে যদি এত ডাকে তাহলে দেখলে কেমন করতো? ফেরেশতা কি সম্বোধন করে আল্লাহ বলবেন, যাও ওই সমস্ত বান্দা বান্দির জীবনের ত্রুটিগুলো আমি রব্বুল আলামিন ক্ষমা করে দিলাম। জোরে বলবেন না সুবহানাল্লাহ? ভাইরা, এই জন্য আল্লাহর নাম নেবেন ইনশাআল্লাহ। আমি তো গজলের ভিতর লিখেছিলাম, আজান সুর সুর তব নাম গায়, মদিনার মিনারে সেই নাম হয়। আমি তো বারবার ডাকি তোমায়, নামাজ দাঁড়িয়ে সিজদায় গিয়ে বলি শুধু আমি আল্লাহ, ওগো 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 আল্লাহ। কবি লিখেছেন, সোনের গোলাপ কার ইশারায় হয়েছিস বল আজ এতই দামি, খুশবু ছড়ায় ফুল বাগিচায়, তাই তো মানবীর খাতি তুমি। এসব কিছুই সব তোমার, তুমি যে রহমান, তুমি দয়াবান, তুমি তো মোদের আল্লাহ, ওগো আল্লাহ, ওগো আল্লাহ, ওগো আল্লাহ, ওগো আল্লাহ। দেখি এবার আওয়াজ, নারে তাকবীর। এই তো আস্তে 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 সেলাইন এক বোতল একসঙ্গে দিয়ে দেওয়া যায়, জোরে বলে। কিন্তু আমাদের একটা রোগ আছে, ডাক্তারের কাছে গিয়ে শুধু বলি, ডাক্তার তাড়াতাড়ি দেখেন, অবস্থা খুব খারাপ, ছটফট করছে, কিন্তু সেলাইন এক বোতল একসঙ্গে দিয়ে দেওয়া যায় না। আস্তে আস্তে এক দুটো করে নিতে 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 আবার মাঝে মাঝে ওর ভিতরে ইনজেকশন পুশ করতে হয় না? তারপরে কিন্তু সেলাইনটা আস্তে আস্তে মানুষকে একটা খোরাক হিসাবে গ্রহণ হয়। আমি উঠেছি মানে এই নয় যে আজ এত সেলাইন একসঙ্গে দিয়ে দেবো। আমার সেলাইন নিতে গেলে তার সময় আছে প্রায় 2 ঘন্টা, তাই তো নাকি? আস্তে আস্তে নিতে হবে। মনে রাখবেন, এক একটা ফুলের এক এক রকম খুশবু আল্লাহ দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এক এক ফুলের এক এক রকম খুশবু আমার পূর্বে ছিলেন, আমাদের বসিরহাটের এলাকায় আল্লাহ তাআলাকে প্রান্তে প্রান্তে নিয়ে গেছেন আলহামদুলিল্লাহ। হযরত মাওলানা নাজমুল আলম সাহেব দামাত বরকাতুহুম আলিয়া, তিনি এতক্ষণ যাবত আপনাদেরকে নসিহত শুনেছেন, শুনিয়েছেন, তিনি একটা ফুল একটা খুশবু দিয়েছেন। আমি আবার বসিরহাট থেকে এসে আমি আবার একটু খুশবু দেব। একটা মৌমাছি বিভিন্ন ফুল থেকে মধু সংগ্রহ করে, তার মানে একটা ফুলের মধু নয়, বিভিন্ন ফুল থেকে সুঘ্রাণ একত্রিত করে তবেই মধু হয়।
ঠিক কি না ভাই? আজ আমরা সন্ধ্যা থেকে নিয়ে অনেক আলেম ওলামাদের আলোচনা শুনছি, আমার পরে আরো দুজন রয়েছেন, তাদের মুখ থেকে আপনারা আলোচনা শুনবেন। এজন্য ঘুম, জড়তা সমস্ত কিছু দূর করে দিয়ে মহান রবের এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখস্থিত বাণী আমরা শুনবার জন্য এখানে সবাই অধীর আগ্রহে বসে রয়েছি, এই রাত পর্যন্ত বসে রয়েছি। আল্লাহ যেন আমাদের আশা, আমাদের বসা, আমাদের বলা আল্লাহ যেন কবুল করেন, বলুন আমিন। বন্ধুরা, আলোচনার প্রারম্ভে আরেক ছোট্ট একটি নাত বলি। সামনের দিকে আসেন, অনেকে হয়তো চলে যাচ্ছেন, কিরকম ভাই? আমি চাই আপনাদের উত্তর চব্বিশ পরগনা থেকে আপনাদের মুর্শিদাবাদে এলাম, আর রাত 12টা বেজে গেছে বলে চলে যাচ্ছে। ও ভাই আসেন আসেন সামনে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এদিকে অনেক বাইরে রয়েছেন, একটু সামনে আসুন ভাই, পিছনে যারা আছেন প্লিজ একটু আসুন, সবাই আসুন, যুবক ভাইরা আসুন, আপনাদেরই তো প্রয়োজন, তাড়াতাড়ি আসুন, সামনের দিকে আসুন। মাশাআল্লাহ। এবার সবাই মিলে আরো একবার আওয়াজ দেন, নারে তাকবীর। মাশাআল্লাহ। সম্মানিত আজকে সবার সুনামধন্য সভাপতি সাহেব, বিশেষ করে মাদ্রাসার আসসাতিজাগণ, সামনেপবিষ্ট জ্ঞান পিপাসু দিনদার ইমানদার আল্লাহওয়ালা বাবাজিরো ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি প্রশংসা যে আল্লাহ আমাদেরকে এই গভীর রজনীতে দুনিয়ার সকল আবর্জনা থেকে বাছাই করে খুঁটে বেছেছে আল্লাহ আমাদের জান্নাতের বাগানে বসবার আল্লাহ সুযোগ করে দিয়েছেন। সেই মহান স্রষ্টার প্রতি শুকর আদায় করি। সবাই সমস্বরে ভক্তি ভরে প্রাণ ভরে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আওয়াজ হয়নি, সবাই মিলে বলি আলহামদুলিল্লাহ। যদি কেউ জিজ্ঞেস করে ভাই কেমন আছেন, কি বলবেন? আলহামদুলিল্লাহ। আমরা কোন রকমে কেটে কেটে যাচ্ছি, বলে না দু একজন বলে ভাই কেমন আছেন, এই কোন রকমে কেটে কেটে যাচ্ছে। আর যুবকদের বলে, যুবকরা বলে কোন রকমে কেটে কেটে যাচ্ছে, রক্ত বের হয় না। আরে সর্বনাশ, ওটা আবার বলে দেয়, কখনো এটা বলবেন না। যখনই কেউ জিজ্ঞেস করেন ভাই কেমন আছেন, সঙ্গে সঙ্গে বলবেন আলহামদুলিল্লাহ, ভালো আছি। قال النبي صلى الله عليه وسلم افضل الذكر لا اله الا الله افضل الدعاء الحمد لله। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা তে বর্ণিত, তিনি বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবথেকে উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর সবথেকে উত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ। খাওয়ার মাঝে মাঝে কি বলতে হবে? আলহামদুলিল্লাহ। আমরা বলার সময় পাই ভাই, বলার সময় পাই, খাওয়ার মাঝে মাঝে আল্লাহুম্মা লাকাল হামদ ওয়া লাকাশ শুকর বলার সময় নেই, এগুলো বলতে পারি না। এইজন্য ইমাম সাহেব দেখবেন যখনই মসজিদে নামাজ পড়তে যান, প্রথম রাকাতে বা আমরা যারা একাকী নামাজ পড়ি প্রথম রাকাতেই বলি, দ্বিতীয় রাকাতে বলি, তৃতীয় রাকাতে বলি, চতুর্থ রাকাতে বলি, প্রথমেই কি বলতে হয়? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। এরপরে কি বলবো? আজকে কজন পাকড়ি নিতে? দুইজন। মাশাআল্লাহ। আল্লাহ দিলের ভিতরে দুটি বাচ্চাকে কোরআন শরীফ দিলের ভিতরে, এই মাদ্রাসার বয়স 2 বছর। মাশাআল্লাহ, 2 বছরের দুটি বাচ্চা মুকাম্মাল কোরআনে হাফেজ বনে গেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও ভাই, হাফেজ কি অত সহজ? কোরআন কি পবিত্র জায়গায় থাকে। আল্লাহ যার কলিজাকে পবিত্র মেনেছেন, আল্লাহ বলছেন আমি কোরআন রাখার জন্য লোহার আলমারি নাইনি, সীসা দিয়ে তৈরি করা আলমারি নাইনি, সোনা দিয়ে তৈরি করা আলমারি নাইনি, আমি এমন একটা আলমারি নিয়েছি আমার বান্দা বান্দির কলিজাটাকে আলমারি বানিয়ে দিয়ে আমি গোটা কোরআন ওখানে আমি লোড করে দিয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। কেউ কেড়ে নিতে পারবে ভাই? কোরআন কত সুন্দর গ্রন্থ জানেন? কোনদিন ভেবেছি
কোরআন দেখেছি, কোরআন পড়েছি। কোরআন কত সুন্দর গ্রন্থ। কোরআনকে যদি জিজ্ঞাসা করেন, ভাইরা আমার, কোরআনকে যদি বলেন কোরআন তোমার নাম কি, কোরআন সঙ্গে সঙ্গে জবাব দেবে আমার নাম হলো বাল হুয়া কুরআনুম মাজিদ। আমার নাম হলো কোরআনুল মাজিদ। জোরে বলুন না সুবহানাল্লাহ। পৃথিবীতে এমন গ্রন্থ আছে যে বলে দিতে পারবে আমার এই নাম? পারবে না। কোরআনকে যদি এবার জিজ্ঞাসা করেন, কোরআন তোমার নাম তো শুনলাম, তোমার বাড়িটা কোথায়, ঘর কোথায়? আমি যেমন উত্তর 24 থেকে এসেছি, এখন তোমার ঘর কোথায়? কোরআন সঙ্গে সঙ্গে কি জবাব দিচ্ছে? কোরআনকে যদি বলি কোরআন তোমার নাম শুনলাম, তোমার বাড়িটা কোথায়, তোমার ঘরটা কোথায়, তুমি বলো। কোরআন সঙ্গে সঙ্গে জবাব দেবে আমার বাড়িটা হলো ফি লাউহিন মাহফুজ। যারা বলবেন না সুবহানাল্লাহ। লাউহে মাহফুজ আমার বাড়ি। লাউহে মাহফুজ কত বড়? এই আসমান আর জমিন যত বড় ফাঁকা জায়গা, এর থেকে বড় জায়গা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন সেখানে রেখে দিয়েছিলেন। পৃথিবীর কেউ সেখানে যেতে পারবে না। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনিও পর্যন্ত যেতে পারবেন না। যারা বলবেন না সুবহানাল্লাহ। পৃথিবীর সমস্ত গ্রন্থ তার এদিক ওদিক হয়েছে, পরিবর্তন হয়েছে, মানুষ বদলে দিয়েছে। কোরআন বদলানোর জায়গা আছে? জোরে বলেন। ইমাম সাহেব পড়বেন তো পিছনে হাফেজ সাহেব যদি থাকেন, ভুল বললে লোকমা দেবে না দেবে না? শুধু ভুল কিরকম ভুল? একটা জবরের ভুল, একটা জের, ও তো অনেক দূরে। একটা গন্না ইকফা বলেন আর অজিব গুন্না বলেন, এগুলো হয়তো আপনি বুঝবেন না, মাদ্রাসার তলবারা বুঝবে। গ্রামার কায়দা অনুযায়ী যদি তেলাওয়াতের ভুল হয়, তাও ওই বাচ্চাটা বলে দিতে পারবে যে আপনার এখানে ভুল হয়েছে। আমরা যখন পান্ডা দারুমে, আমার উস্তাদ ছিলেন কারি মুজাম্মিল সাহেব হুজুর, আল্লাহ তাআলার কবরটাকে যেন নূরে ভরপুর করে দেন, সবাই বলুন আমিন। তো এই যে আমরা আযান দিই না বিভিন্ন জায়গায়, আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে টানে না, এই বার বলে যদি টানে তার মানে হবে ছোট। আল্লাহু আকবার মানে আল্লাহ মহান, আল্লাহ বড়। একটা টানে ছোট আর বড়। আমরা আন্দাজে তো আযান দিয়ে দিলাম, কোথায় কোথায় টানছি তার ঠিক নাই, মানে ব্যতিক্রম হয়ে যাবে ভাই, মানে বদলে যাবে। যেখানে সিন সেখানে সিন, যেখানে সাদ সেখানে সাদ, যেখানে ক সেখানে ক, যেখানে তা সেখানে তা। কত সুন্দর করে উস্তাদ হুজুরগণ ওই বাচ্চাদের পিছনে মেহনত করে যাবে। 24টা ঘন্টা ওই বাচ্চার পিছনে মেহনত করতে হয়, তবেই ওই বাচ্চাটিকে আল্লাহ রাব্বুল আলামিন শুধু মেহনত নয়, অবাক হবে বাংলাদেশের একজন বিখ্যাত হাফেজে কোরআন, যিনি সারা ওয়ার্ল্ডকে হারিয়ে দিয়ে সে সময় প্রথম স্থান অধিকার করেছিলেন, নাম হলো নাজমুস সাকিব। প্রথম স্থান অধিকার করার পরে তাকে জিজ্ঞাসা করেছিলেন সাংবাদিকরা, ও নাজমুস সাকিব, এই সারা দেশকে তুমি হারিয়ে দিলে, তার পিছনে কৃতিত্ব কাদের? তিনি বলছেন তার পিছনে কৃতিত্ব হলো আমার আব্বা এবং আমার মা এবং আমার উস্তাদ হুজুরের। তার মানে আমার আব্বাও তাহাজ্জুদের নামাজ পড়তেন, আমার মাও তাহাজ্জুদের নামাজ পড়তেন, উস্তাদ তাহাজ্জুদের নামাজ পড়তেন, আমাদের জন্য দোয়া করতেন, আমি নিজেও তাহাজ্জুদের নামাজ আদায় করতাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাই এই মাদ্রাসায় অনেক ছেলে পড়াশোনা করে, বাপ তাহাজ্জুদ পড়ে বলে মনে হয়, পাঁচ ওয়াক্ত পড়ে বলে মনে হয়। একটু কথা বলেন হ্যাঁ না? বাপও পড়ে না, মাও পড়ে না, ছেলেকে মাদ্রাসায় দিয়েছে, কত দূর যাবে? বাপটাও পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না, পাঁচ ওয়াক্ত জুমার নামাজ তাই কোন রকমে টেনে টুনে যেতে হয়। আমাদের ছেলেগুলো কত দূর পৌঁছাবে ভাই? না হালাল না হারাম, কোনটা হালাল আর কোনটা হারাম তাও শিখিনি, জানিনি, আন্দাজে খেয়ে যাচ্ছি। খাওয়ার কারণে আমাদের ব্রেন, আমাদের যে স্মৃতি শক্তি সবগুলো শেষ হয়ে যাচ্ছে, আমাদের কলিজাগুলো, আমাদের দিলগুলো মুর্দা হয়ে যায়, যার কারণে আমাদের দিলের ভিতরে কোরআন থাকে না।
পবিত্র হতে হবে, বাপ মাকে সন্তানের জন্য দোয়া করতে হবে। আল্লাহ আমার দুটি মাদ্রাসা করার সুযোগ দিয়েছেন, একটা ছেলেদের একটা মেয়েদের। এই দুটি কারখানা আমার আছে, তাই আমি জানি কোন লেভেলের ছাত্র মাদ্রাসায় আছে। প্রথম ছেলে যদি না পড়ে, প্রথম ভয় দেয় তুই যদি স্কুলে না যাস তোর বড় মাদ্রাসায় দেবো। ঠিক বলছি না ভুল বলছি? আর বাড়ি যদি খুব দুষ্টুমি করে তাহলে বলে তুই যা দুষ্টুমি শুরু করিস তোর মাদ্রাসায় না দিলে হবে না, ওখানে বন্দী হয়ে থাক আর ডাল পানি খা। তুই ডাল পানি খা, তোকে ওইখানে রাখবো। তাই ছেলেকে মাদ্রাসায় দেয়, উদ্দেশ্য মাকসুদ তো আলাদা। দেওবন্দ মাদ্রাসার নাম শুনেছেন? জোরে বলে নাম শুনেছেন? আমার ওস্তাদ হুজুর গল্প করেছেন যে সেখানে বহু ছাত্র, আল্লাহু আকবার, যে দেওবন্দ থেকে একটা ছাত্র ফারেক হলে বাংলাদেশের সরকারি সনদ দেওয়া হয়, বাংলাদেশের সরকার তাকে সরকারি স্বীকৃতি দেওয়া হয়। এত বড় মাপের মাদ্রাসা। তো ওস্তাদ সব ছাত্রদেরকে ডেকে জিজ্ঞাসা করলেন, তুমি কিসের জন্য মাদ্রাসায় পড়ছো? তুমি কিসের জন্য পড়ছো? তুমি কিসের জন্য পড়ছো? সব কথা ছোট্ট কথা একটাই বলি, অনেকেই অনেক কথা বলেছেন, হুজুর আমি মিলাদ করব, পরে গিয়ে বক্তা হব, তাই আমি হাফেজ হচ্ছি। কেউ বলছে আমি আলেম হব, আমি গিয়ে মসজিদ মাদ্রাসায় চাকরি করব, তাই আমি মাওলানা হচ্ছি। শুধু একজনই বলেছেন, হুজুর আমি আল্লাহ আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য আমি শিক্ষা অর্জন করছি। ওস্তাদ বলেছিলেন, সেক্রেটারি বলেছিলেন, আমার এই মাদ্রাসা করাটা সার্থকতা হয়েছে কারণই যে একটা ছেলের ভিতরে ইখলাস রয়েছে। আজ আমাদের ভিতরে ইখলাস কোথায় ভাই? আমাদের নিয়ত তো করব। ও সোনার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাফেজের এত মর্যাদা দিয়েছেন, এত মর্যাদা দিয়েছেন, একটু করে শুনেন। হাফেজ কোরআনের এত মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দেবে কিয়ামতের দিন, মুসিবতের দিনে হাফেজে কোরআন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে হাফেজে কোরআন তুমি কোরআন পড়ো, সিঁড়ি চড়ো। হাফেজে কোরআন ভাইরা আমার কোরআন পড়তে শুরু করবে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এক তলায় চলে যাবে আর রহমানির রহিম, দু তলায় চলে যাবে মালিক ইয়াউমিদ্দিন, তিন তলায় চলে যাবে। এরকম ভাবে বলতে বলতে যখন গোটা কোরআন শেষের দিকে যখন বলবে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস الذي يوسوس في صدور الناس من الجنة والناس। হাফেজে কোরআন বলবে আল্লাহ খতম হয়ে গেছে, আর আছে নাকি? জোরে বলে হাফেজে কোরআন বলবে আল্লাহ খতম হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাফেজে কোরআন আমি আল্লাহ তোমার জন্য দুনিয়ার ঘর নির্বাচিত করি নাই, আমি আল্লাহ জান্নাতে তোমার জন্য 6666 তালাটা আমি আল্লাহ তোমার জন্য নির্বাচিত করে রাখলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। হাফেজে কোরআনের এত মর্যাদা। ও সোনার ভাইরা, আজ আমরা কোরআন শুনতেছি না, কোরআন শরীফ এত সুন্দর গ্রন্থ বলছিলাম, কোরআনকে যদি জিজ্ঞাসা করেন এ কোরআন তোমার নাম শুনলাম, তোমার বাড়িটা শুনলাম, তোমার এবার বলো তুমি কেমনে কোথায় জন্ম নিয়েছো একটু বলো, তুমি কোন মাসে জন্ম নিয়েছো, কোন তারিখে জন্ম নিয়েছো? কোরআন সঙ্গে সঙ্গে বলছে আমার জন্মের মাসের নাম হলো রমাদানুল্লাযী উনজিলা ফীহিল কুরআন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে নাকি সুবহানাল্লাহ বলতে? একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলে লাভ দেখেন, শুনেন। জবরদস্ত আল্লাহর ওলি রাস্তা দিয়ে চলেছে, পাশে দেখছেন বিরাট বড় একটি কবরস্থান। তিনি দেখলেন কাশ্মীর ভিতর দিয়ে আল্লাহর একজন হাফেজে কোরআন ইন্তেকালের পরে কবরে শুয়ে কোরআন শরীফ তেলাওয়াত করে। তিনি সালাম দিলেন, আসসালামু আলাইকুম। উত্তর চলে এলো, ওয়ালাইকুম আসসালাম। কতদিন ধরে কবরে কোরআন পড়ে, কতদিন ধরে কবরে কোরআন পড়ি আমি জানি না।
তবে কবরে শুয়ে এক খতম নয়, দুই খতম নয়, বরং ৭০,০০০ খতম পড়েছি। কত হাজার? আর আমাদের বাড়িতে মায়েদেরকে জিজ্ঞেস করে খতম পড়েছো? নিজেও পড়ি না, বিবিও পড়ে না, কোরআনের চোখ নাই, তবে মরার সময় না শুনে বাড়ি যায়। আপনাদের দিকে মানুষ মরে গেলে মাথার ধারে কোরআন পড়ে? একটু কথা বলে। ও বেঁচে থাকতে একটু দেখে। আমাদের গ্রামে একজন মারা গেছে, মানে গ্রাম থেকে একটু দূরে, তো আমার কাছে এসে বলছে, হুজুর বাপটা তো মারা গেল, এখন মারা তো গেছে, রাত 10টা, এই রাত্রে তো মাটি দেওয়া যাবে না, সকালে মাটি দিতে, শুনেছি নাকি লাশের পাশে থাকতে হয়। তা বলছিলাম আপনি যদি বাপ দুটো ছেলে যদি পাঠিয়ে দিতেন, তারা সারা রাত ধরে পড়তো আমার বাপের পাশে। বলে হ্যাঁ, মাদ্রাসার ছেলেরা ওরা পড়বে, তুমি ঘুমোবে, তাই নাকি? ভালো ঠিকাদার পেয়েছো, তোমার বাপ পড়েছে, মাদ্রাসার ছেলেরা এসে তোমার বাপের পাশে পড়বে, আর তুমি নাক ডাকিয়ে ঘুমাবে। ভালো সিস্টেম, ভালো। কেন? তোমার বাপ মরেছে, তুমি মাথার ধারে পড়ো, তুমি পড়ো, এ পড়বে কেন? আর যদিও পড়ো, আপনাদের বলুন, একটা মৃত মানুষের মাথার পাশে যদি কোরআন পড়লে কবরটা শান্তিময় হয়, সুখময় হয়, তাহলে বেঁচে থাকতে কোরআন পড়লে খুব কষ্ট হতো ভাই। জোরে বলে, কোরআন নজর আছে বলে মনে হয়? কোথায় নজর? ওই যখন ছেলে বিয়ে দেয়, তখন মেয়ের কাছে, মেয়ের বাড়িতে যায়, মানে মেয়ে দেখতে যায়, মেয়ে দেখতে গিয়ে দেখবে সব যুবক যায়, আর একটা বয়স্ক মুরব্বিকে নিয়ে যায়, যে একজন বয়স্ক না নিয়ে গেলে কি বলবে তা ঠিক নাই, এখন সেখানে সব জিজ্ঞেস করে। তখন যুবকরা বলে, চাচা তুমি কি জিজ্ঞেস করো? চাচা বলে, আমি আর কি জিজ্ঞেস করি? চাচা তখন বলে, ওমা তুমি কোরআন শরীফ জানো? ও ভাই, আমি ঠিক বলছি না ভুল বলছি? তো চাচা জিজ্ঞেস করে, আমা কোরআন শরীফ জানো? পাশে একটা হোমগার্ড দাঁড়িয়ে থাকে না, হোমগার্ড বসে, ওই মেয়েটার যে নিয়ে আসে আর কি, পাশে হোমগার্ড দাঁড়িয়ে থাকে, ও তখন বলো 2-3 বার খতম হয়ে গেছে। চাচা মনে করে 2-3 বার খতম হয়েছে মানে মোটামুটি বাড়ি এসে পড়বে। আল্লাহ, বিয়ে হয়ে গেল, বাপ চায়ের দোকানে বলছে আমার মেয়ের সব গুছিয়ে গেছে দিয়েছি, ছেলের ইঞ্জিন ভ্যান থেকে শুরু করে, টোটো থেকে শুরু করে যা লাগে সব দিয়েছি। কিন্তু যাওয়ার সময় বাপ মেয়েটার হাতে বললো না, মা এই কোরআন শরীফটা নিয়ে যা, মা সময় পেলে কোরআন পড়িস, এই নামাজের পাটিটা নিয়ে যা, মা নামাজ পড়িস। আপনারা বলুন, সত্য কথা বলুন, এই দুটো জিনিস দিয়েছ বলে মনে হয়? একটু জোরে বলে। এই দুটো জিনিস দিল না, বিয়ে হয়ে গেল। শ্বশুর মশাই মনে মনে করছে তাই তো বৌমাটা কোরআন শরীফ জানে, মানেই বাড়িতে আসলে একটু কোরআন পড়বে। ও আল্লাহ, কোরআন পড়া তো দূরের কথা, মোবাইল খেলতে খেলতে তার সময় চলে যাচ্ছে। কি বলছি না ভুল বলছি? ও ভাই, আর সত্য কথা আজ আপনাদের কাছে শোনাবো, শোনেন। মা যদি কোরআন শরীফ না পড়ে, মা যদি নামাজ না পড়ে, মোবাইলের দিকে নজর দেয়, ওই মায়ের ওরসে যদি সন্তান আসে, বড় আল্লাহর ওলি হবে তো নাকি? জোরে বলে। আপনারা জানেন ইটির ফ্রেমে, ওই যে ফ্রেমের ভিতরে যে কাদাটা দেওয়া হয়, ফ্রেমের গায়ে যা লেখা থাকে ইট তাই বার হয় নাকি? ফ্রেম থেকে যেটাই বার হয় সেটাই লেখা থাকে, ফ্রেমে যা লেখা সেটাই বার হবে না সোনা বার হবে? জোরে বলে। মায়ের পেটটা হলো ইটের ফার্ম, এখান থেকে যেটা বার হবে মা, আপনি অবাক হয়ে যাবেন, শোনাচ্ছি শোনেন। কিতাবের ভিতরে এসেছে, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি যখন মায়ের গর্ভে ছিলেন, মা কোরআন শরীফ পড়তেন। কি পড়তেন? কোরআন শরীফ পড়তেন। ভাইরা আমার, কিতাবের ভিতরে এসেছে, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি মায়ের গর্ভে যখন ছিলেন, মা জননী কোরআন তেলাওয়াত করতেন, কোরআন পড়তেন। বাচ্চা জন্ম নিল, মা জননী হাতটি ধরে মাদ্রাসায় নিয়ে গেলেন। হুজুর আবার ছেলেটাকে একটু আলিফ শিক্ষা দেন। ওস্তাদ হুজুর এবার বললেন, বাবা তুমি বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম। ভাইরা আমার, যেই না উস্তাদ হুজুর বললেন বাবা বলো আলিফ, আলিফ তো দূরের কথা,
তিনি এবারে মুখস্থ তেলাওয়াত করতে শুরু করে দিলেন, তেলাওয়াত করতে শুরু করে দিলেন। ছোট্ট বাচ্চাটার হাতটি ধরে বড় পীরের মায়ের কাছে নিয়ে বললেন, ও আব্দুল কাদেরের মা, তুমি আমার সঙ্গে মিথ্যা কথা বলেছো কেন? কি মিথ্যা কথা বললাম? বলছে, তোমার ছেলেটাকে কোরআন শরীফ শিক্ষা দিতে নয়, বরং আলিফ শিক্ষা দিতে দিয়েছিলে। তোমার ছেলে তো মুখস্থ তেলাওয়াত শুনিয়ে দিল। মা জননী ডুকরে ডুকরে কাঁদে। ওস্তাদ বলেন, ও আব্দুল কাদেরের মা, তুমি কি আমার কথায় দুঃখ পেয়েছো? হুজুর, না, আমি দুঃখ পাইনি, তবে কেন তোমার চোখে পানি এলো? ওস্তাদ হুজুরের কথা শুনি মা জননী বলছেন, হুজুর শোনেন, আমার আব্দুল কাদের যখন পেটে ছিল তখন আমি কোরআন তেলাওয়াত করেছিলাম, এজন্য আমার ছেলেটা 18 পারার হাফেজ হয়েছিল। আমি কোরআন পড়েছিলাম 18 পারা, তাই দেখলাম আমার ছেলেটা 18 পারার হাফেজ হয়েছে। আমার কষ্ট হচ্ছে, সেদিন আব্দুল কাদের যখন আমার পেটে ছিল, গোটা কোরআনটাই যদি আমি খতম করে দিতাম, আমার আব্দুল কাদের নিশ্চয়ই গোটা কোরআনের হাফেজ সে বেনে যেত। মা কোরআন পড়েছে, ছেলে কি শিখেছে? জোরে বলে, কোরআন শিখেছে। আর আমাদের চার দোকানে বলে, ভাই আমি সে মোবাইলে কি জানি, আমার সে ছেলেটা যা বাবা, সে 2 হাত দিয়ে আঁচড়ায়। খবর নিয়ে দেখেন কোম্পানি, যে কোম্পানিতে হয়েছে আর কি, মানে ওই বাচ্চার মা কিরকম তালি মোবাইল সম্পর্কে জানে। যদি বলেন এটা সম্ভব, শোনেন, আমার মাদ্রাসার 2টো ছেলে এরকম রাত জেগে, আমি বাড়ি থেকে মাদ্রাসায় গেছি, সকাল হয়েছে, একটু ঘুমাচ্ছি অফিসে, হঠাৎ 2টো ছেলে ছোট ছোট ঝগড়া করে। তো ঝগড়া করার পর, চল হুজুরের সাথে বলবো, আমার কাছে এসে ছুটে। তাই বললাম, আরো হুজুর এসে তাদের কাছে কি বলবি? তো ছুটে আমার কাছে আসতে হলো, কি হয়েছে বাপ? বলছে, হুজুর আমাকে মেরেছে। কে মেরেছে? অমুক মেরেছে। এই ডাক। আমি ডাকতে বললাম, আসলো। আমি বললাম, তুই মেরেছিস? তাহলে হুজুর আমাকে গালি দিয়েছে। কি দিয়েছে ভাই? গালি দিয়েছে। আমার ভাষা বুঝতে পারছেন তো? জি, গালি দিয়েছে। আমি বললাম, মাদ্রাসার ছেলে গালি দেবে কেন? দুজনকে আমি অফিসের ভিতরে বসালাম, আর বাচ্চাদের মহব্বত করে জিজ্ঞেস করে সব বলে দেয় না ভাই। আমি পিঠে হাত বোলাচ্ছি আর বলছি, সত্যি কথা বলো বাবু, তুমি কি গালি দিয়েছো? অনেক বলার পরে একটু বললো, হুজুর আমি একটু দিয়ে ফেলেছি। আমি তখন বলছি, সত্য কথা বলবে, তুমি কি বলে গালি দিয়েছিলে? ও বলতে চায় না, কিন্তু আমার মহব্বতের ঠেলায় ও সব বলছে। তাই বলছি, সত্য কথা বলো, কি বলে গালি দিয়েছিলে? তো একটা বললো, এত বিষাক্ত যা মাইকে বলা যাবে না, একটা বলেছে, কিন্তু সে গালিটা এত বিষাক্ত যে কারোর সাথে বলা যাবে না। আমি তখন বলছি, সত্য কথা বলতে বলছে, হ্যাঁ। আমি বলছি, তুই গালিটা কার কাছ শিখেছিস? তখন বলছে, হুজুর আমাকে মা আমার আব্বার এরকম করে গালি দেয়। কে দেয় ভাই? কেউ কথা বলে না। হ্যাঁ, একটু জোরে বলেন, ঘুম পাচ্ছেন নাকি? আমি প্রথমেই বলেছি ঘুম ছড়ানো রস হবে, এখন আর ঘুম পাড়ানি না। একটু জোরে আওয়াজ দেন দেখি। দাঁড়ান, ইঞ্জিনটা গরম।